সবার প্রথমে প্রুফ দেখে নিন। আপনাদের দেখানোর জন্য আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। এরপর আমি আমার একটা শর্ট ভিডিও ওপেন করে নিচ্ছি। এরপর আমি এই শর্ট ভিডিওটার অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। তাহলে দেখুন এই শর্ট ভিডিওটাতে আমার সর্বমোট 42,000 ভিউ এসছে। এরপর আমি যদি এই ভিউজের উপর ক্লিক করি তাহলে দেখুন এই গ্রাফটি কিন্তু কখনো থামেনি, অর্থাৎ আমার শর্ট ভিডিওর ভিউজ কিন্তু কখনো থামেনি। আমি লাস্ট 365 দিন করে দেখিয়ে দিচ্ছি, তাও দেখুন ভিউজটা থামেনি। এরপর আমি লাস্ট 90 দিন করে দেখিয়ে দিচ্ছি, তাও দেখুন ভিউজ থামেনি, বরঞ্চ ভিউজ বেড়েছে। এরপর আমি লাস্ট 7 দিন করে নিচ্ছি, তাও দেখুন ভিউজ থামেনি, বরঞ্চ বেড়েছে। এবং আমি যদি এর রিচ অপশনে চলে যাই তাহলে দেখুন 87% ভিউ এসছে শর্টস ফিড থেকে এবং 7% ভিউ এসছে ইউটিউব সার্চ থেকে, মানে আমার শর্ট ভিডিও ইউটিউব সার্চেও কিন্তু র্যাঙ্ক করে। এরপর আমি আপনাদের লাস্ট 48 ঘন্টার ভিউটা দেখাই। দেখুন লাস্ট 48 ঘন্টায় 1947টা ভিউ এসেছে। এই ভিডিওতে আমি কি এমন ট্রিক্স ইউজ করেছি যার কারণে আমার ভিডিওর ভিউজ থামেনি, তো সেটাই আমি আপনাদের এবার বলছি। শর্ট ভিডিও আপলোডের সময় এই দুটি ট্রিক্স ইউজ করেন তাহলে আপনার শর্ট ভিডিওর ভিউজ আর কখনোই থামবে না। কি ট্রিক্স জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনার ভিউয়াররা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছে। এর জন্য আপনাকে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। এরপর এই অ্যানালিটিক্স সেকশনে চলে যাবেন, তারপর কন্টেন্ট অপশনে যাবেন। এরপর আপনাকে শর্ট অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর একটু নিচের দিকে আসুন, এরপর পাশে দুবার স্ক্রল করুন, তাহলে একটা অপশন দেখতে পাবেন টপ ইউটিউব সার্চ টার্ম। এবার এখানে ক্লিক করে দেবেন। এরপর উপরে এই ফিল্টারে ক্লিক করে এটাকে লাস্ট 7 দিন করে নেবেন। তাহলে আপনাদের সামনে এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু ইউটিউব শো করছে। এখানে যে কিওয়ার্ডগুলো শো করছে আপনার ভিউয়াররা ঠিক এই টপিকের উপর ভিডিও দেখতে চাইছে। তো আপনাকে কি করতে হবে, এই টপিকের উপর একটা ভিডিও আপনাকে বানিয়ে নিতে হবে এবং সেটাকে আপলোড করতে হবে। ভিডিও আপলোডের 2 ঘন্টা পর আপনাকে ওই ভিডিওর অ্যানালিটিক্সটাকে ওপেন করে নিতে হবে এবং আপনাকে ওই ভিডিওর পারফরমেন্সটাকে দেখতে হবে। যদি আপনার এই 3টে অ্যারো উপরের দিকে থাকে তাহলে জানতে হবে আপনার ভিডিওটা ভালোই পারফরমেন্স করছে এবং আপনার ভিডিওটা যদি ভালো পারফরমেন্স করে তাহলে 24 ঘন্টার মধ্যে ওই একই টাইটেলের উপর আবার একটা ভিডিও বানিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার এই নতুন ভিডিওর টাইটেল এবং আপনার ওই পুরনো ভিডিওর টাইটেল এক হয়ে যাবে। টাইটেল সেম থাকার কারণে আপনার ওই পুরনো ভিডিওটা এই নতুন ভিডিওর সাজেশনে ইউটিউব পাঠিয়ে দেবে। আপনি যখন আপনার নতুন ভিডিওটা আপলোড করবেন তখন নতুন ভিডিওতে অবশ্যই কিছু ভিউজ আসবে এবং আপনার নতুন ভিডিওতে ভিউ আসলেই আপনার পুরনো ভিডিওতেও ভিউজ আসবে। এছাড়াও আপনি আপনার ওই টাইটেলের উপরে একটা লং ভিডিও বানিয়ে ফেলবেন। তাহলে কি হবে, ওই লং ভিডিওর নিচেও আপনার এই শর্ট ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।